কিছুক্ষণ পর সাদ বিন আজিজার আবারও বাসায় ঢুকে নাটক সাজায় মা নিখোঁজের। 11টার দিকে যখন বিরতি দেয়, মাঝখানে যে বিরতিটা, মাকে হত্যার পর রক্ত মাখা হাতে ছেলে নিজেই হাজির হয় থানায়, পুলিশের কাছে দেন হত্যাকাণ্ডের বর্ণনা। এরপর তার আমার শ্বশুরের হাত বাঁধা, বস্তা ভিতর ঢুকে ফেলছে, যে এতটুকু কোমর পর্যন্ত ঢুকে ফেলছে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে একটু ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে বগুড়াতে যে ঘটনা ঘটেছিল, ছেলের হাতে মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এমন ভাবে হত্যা করার পরিকল্পনা করেছিল এবং প্রমাণ লোপাট করার জন্য যে পরিকল্পনা করেছিল, নাটক সাজানো হয়েছিল, সবকিছুই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। কতটুক সত্য, কতটুক মিথ্যা, কে সত্য বলেছে, কেউ মিথ্যা বলেছে, আর কিভাবে উম্মে সাইমা মারা গেল, যে ব্যক্তি যে মারা গেছে ওনার নাম। প্রিয় দর্শক, এই যে ছেলেটির বাপ, উনি একজন স্কুল শিক্ষক, মাদ্রাসার একজন শিক্ষক, আর এই ছেলেটিও কিন্তু মাদ্রাসাতে পড়তো। আপনারা অবশ্যই সবাই জানেন যে একটি মাদ্রাসায় পড়া ছাত্র সে কখনোই এ ধরনের কাজ করতে পারে না, কারণ তার ভিতরে কোরআনের আলো আছে, কোরআন শিক্ষার আলো আছে। কোরআন শিক্ষা যে গ্রহণ করে সে কখনো বাজে পথে এবং খারাপ পথে যেতে পারে না। প্রিয় দর্শক, তার বাবা কিন্তু এই কথাটাই বলছিল, যে আমার ছেলে এই ধরনের কাজ করতে পারে না। এলাকাবাসীরা এবং পুলিশ প্রশাসন তারা কিন্তু কখনোই বিশ্বাস করে নাই, আর এটা বিশ্বাস করারও কথা না। আর ওইখানে আলমারি, তাদের ঘরের আসবাবপত্র একে একে সবগুলোই ভেঙে দেওয়া হয়েছে। ওখানে বলা হয়েছিল ছেলে সাক্ষাৎকারে যে আমাদের বাসায় ডাকাত পড়েছিল, ডাকাতে যখন সবকিছু চাইছিল এবং ভাঙে চড়ে নিচ্ছিল, তখন আমার মা বাধা দেয়। বাধা দেওয়ার ফলে আমার মাকে, তাকে যেভাবে সবাই মিলে ধরে, ডাকাতে কিন্তু এই ছেলেটিকেও মারছে। তো এভাবে যখন মারতে মারতে তারা মাকে পুরোপুরি মেরে ফেলাইছে, তখন হাত পাও বাঁধে ফ্রিজের মধ্যে, মানে লাশ লুকানোর জন্য ফ্রিজের মধ্যে রেখে দিছে। তো পুলিশ আসলো, এলাকাবাসীরা আসলো, আসার পরে যে ঘটনাটি ঘটলো, এই ছেলের সাক্ষাৎকার নিল, নেয়ার পরে পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেল। ছেলের কথার ভিতরে সন্দেহমূলক হইল, যার ফলে ধরে নিয়ে যেয়ে এই নিরীহ ছেলেকে 4 দিনের রিমান্ড দিছে পুলিশ। আর আপনারা তো জানেন, একজন সুস্থ লোক, সে তার মা মারা গেছে, সে কিন্তু এমনিই অসুস্থ হয়ে যায়, তার ভিতরে পুলিশের হয়রানি। পুলিশ যেভাবে বলছে ছেলে এভাবেই সাক্ষাৎকার দিছে। এতে এলাকাবাসীরা জানতে পারছে যে এই ছেলেই তার মাকে খুন করেছে। যখন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলো, তখন কিন্তু একে একে সত্য ঘটনা বেরিয়ে আসলো। সত্য ঘটনা যেটা জানা গেল, যে এই ছেলে তার মাকে হত্যা করে নাই, তার মাকে এই ছেলেটি কিছু করে নাই, করছে তাদের বাড়ির ভাড়াইতে মিলে একসঙ্গে সংঘবদ্ধ ভাবে ধরে গলা টিপে শ্বাসরোধ করে তাদের দুনিয়া থেকে এই উম্মে সাইমাকে বিদায় করে দিল এবং এই লাশের প্রমাণ লোপাট করার জন্য হাত পাও বাইন্ধে ফ্রিজের মধ্যে লুকায় রাখছে। কত বড় বেক্কেল! ফ্রিজ তো আজ হোক কাইল পরশু খোলাই লাগবে, আর সেটা তো জানতেই পারবে। দর্শক, এই ছিল আমাদের বর্তমান এই বগুড়ার এই ঘটনা। আমরা যতটুকু জানতে পেরেছি, মিডিয়ার থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনি
যেখানেই আছেন আপনার জায়গা থেকে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন, নিজেকে নিজে কন্ট্রোল করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।